সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। বিএনপির মান সম্মান সব শেষ, অপমান হলেন তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান। বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, বললেন তারেক রহমান। ধর্ম ও বিকাশ দিয়ে ভোটকে নাকি আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রুহুল কবির রিজভীর। জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এইমাত্র বক্তব্য দিলেন মির্জা ফখরুল। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব, বললেন জামাতের আমির। ১.৫ দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাধারণ মানুষের সরব উপস্থিতি বিএনপির শক্তির প্রমাণ, বললেন আমিনুল হক। জনতার বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামাত আমিরের। সর্বশেষ জানবেন, নির্বাচনের আগে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে, জামাত বিএনপিকে মরণ কামড় দিয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জনতার বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামাতের আমিরের। ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ ও যুবকদের জনতার বিজয় ছিনিয়ে আনতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ২৪শে জানুয়ারি সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানান জামাতের আমির। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেন ডক্টর শফিকুর রহমান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আবু সাঈদের বাড়ির উঠানে দাঁড়িয়ে তিনি বলেন, আবু সাঈদ সহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশ্যে জামাতের আমির বলেন, যুবকদের কথা দিচ্ছি, আল্লাহ আমাদের তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ। এ সমাজের চাবি নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদের শক্তি ও সাহস যোগাবো। আগামী নির্বাচনকে সামনে রেখে যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক, কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে। এজন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে, জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে। যে অঙ্গীকার তারা নিয়েছে তার কাজ কেবল শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ বিভিন্ন নেতাকর্মী। বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, বললেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। শনিবার ২৪শে জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পড়ালেখাকে ফান হিসেবে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, পড়ালেখা সহজ করতে হবে যাতে বাচ্চারা আগ্রহী হয়। শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই, শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাকেও পাশ করতে হবে, আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে, তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিমে করে কাজ করা হবে। মব নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে, বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। এটা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়? শনিবার ২৪শে জানুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী
শতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, আমরা সেখানে কিছু টাকা পাঠাবো। এটি আমার কথা নয়, আমি পত্রিকায় পড়েছি। এখন প্রশ্ন হলো, এটি কি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে? আর টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয় কি? বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে ধর্ম বা আর্থিক প্রলোভনের ব্যবহার করা যাবে না, কিন্তু ধর্মকে ভোটের কাজে ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। পোয়াত আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি ছিল ফ্যাসিবাদী শাসনের শারীরিক ও মানসিক নিপীড়নের ফল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, কোকোর মরদেহ দেশে আসার পর বিএনপি নেতাকর্মীরা তখন পুলিশের হুলিয়ালির মধ্যে ছিলেন। শোক জানাতে যাওয়া বিএনপি নেতাকর্মীরা তো বটেই, দেশের বুদ্ধিজীবী, অধ্যাপক, চিকিৎসক ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল। রিজভীর উদাহরণ দিয়ে বলেন, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ গুলশান কার্যালয়ে শোক জানিয়ে বাসায় ফেরার আগেই তার বিরুদ্ধে 5টি মামলা দেওয়া হয়েছিল। এটি ছিল ফ্যাসিবাদের লোহমর্ষক অত্যাচারের নিদর্শন। রিজভী বলেন, মরহুম আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ছিলেন একজন ক্রিয়া সংগঠক, কিন্তু তার মৃত্যু ছিল নির্মম নিপীড়নমূলক শাসনের ফল। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বললেন মির্জা ফখরুল। দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও এক আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন। তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন, হাতপাকা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ খাদেমুল ইসলাম। গণসংযোগকালে বিএনপির মহাসচিব বলেন যে আজ আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করেছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটপাট করা হয়েছে, ঠিক কি না বলেন? সেটা করেছিল জামাত। বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করতে আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশটা মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা। এ সময় তিনি 71-এর মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুক্ত করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাব না, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন, হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, ভয়, একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দেই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে আমরা দিলাম ধানের শীষে ভোট, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না, তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে, আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাল্লাহ। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ আইন শৃঙ্খলার কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করুন। এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও হয়। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। এতক্ষণ কি শুনতে পারলেন? নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি হতে চলেছে? বিএনপি কি তাদের ফাঁদে পা দিয়েছে? জামাত যেই ফাঁদ পেতেছিল? দর্শক, এ সম্পর্কে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।